আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। বাংলাদেশ বিশ্বের একটি অন্যতম জনবহুল দেশ। অন্যান্য প্রতিবন্ধকতার পাশাপাশি এদেশে বিপুল সংখ্যক শিশু বা ব্যক্তি অটিজম, স্নায়ু বিকাশজনিত সমস্যার শিকার। প্রতিবন্ধীরাও মানুষ, তাদেরও আর 10 জনের মতো বেঁচে থাকার অধিকার রয়েছে, তাই তাদের কোনো সময় অবহেলা করা উচিত নয়। প্রতিবন্ধিতা হলো এমন কোনো অবস্থার অভিজ্ঞতা যা একজন ব্যক্তির জন্য নির্দিষ্ট ক্রিয়াকলাপ করা বা একটি নির্দিষ্ট সমাজের মধ্যে ন্যায়সঙ্গত প্রবেশাধিকার পাওয়া আরও কঠিন করে তোলে। প্রতিবন্ধী কারা? বয়স, লিঙ্গ, জাতি, সংস্কৃতি বা সামাজিক অবস্থান অনুযায়ী আর 10 জন যে কাজগুলি করতে ইম্পেয়ারমেন্টের কারণে কাজগুলো প্রাত্যহিক জীবনে করতে না পারার অবস্থাটাই হলো ডিসএবিলিটি বা প্রতিবন্ধিতা। প্রতিবন্ধিতার কারণ, বেশিরভাগ প্রতিবন্ধিতার কারণ আমাদের জানা নাই। যেগুলো সম্বন্ধে জানা তা হলো বংশানুক্রমিক, জন্মের পূর্বে, জন্মের সময়, জন্মের পরে। বংশানুক্রমিক সেটা হচ্ছে পরিবারে যদি পূর্বপুরুষরা কেউ প্রতিবন্ধী থেকে থাকে অথবা জেনেটিক কারণে কারো যদি প্রতিবন্ধিতা হয়ে থাকে গোষ্ঠীর মধ্যে, তাহলে প্রতিবন্ধী সন্তান হওয়ার সম্ভাবনা থাকে বেশি। জন্মের পূর্বে যে সমস্যাটা হয়, অনেক সময় জন্মের পূর্বে গর্ভবতী মা সন্তান গর্ভে নিয়ে অনেক সময় বড় ধরনের আঘাত পায়, জ্বরে প্রচণ্ড জ্বর হয় বা অন্য কোনো কারণে পেটে আঘাত লাগে। বিভিন্ন কারণে জন্মের পূর্বে বাচ্চা প্রতিবন্ধী হতে পারে। জন্মের সময় তার মধ্যে অপরিপক্কতা, প্রসবের সময় অব্যবস্থা, প্রসবের সময় সঠিকভাবে যন্ত্রপাতি ব্যবহার না করা হলে, মাথায় আঘাত লাগলে, প্রয়োজনীয় অক্সিজেনের অভাব হলে, জন্মের পরে মাথায় আঘাতপ্রাপ্ত হলে, প্রয়োজনীয় অক্সিজেনের অভাব হলে, দুর্ঘটনা ঘটলে, উচ্চ মাত্রার জ্বর হলে, বিষক্রিয়া হলে, মস্তিষ্কে কিছু ইনফেকশন রোগ এবং টিউমার হলে বাচ্চা প্রতিবন্ধী হতে পারে। আরও বিভিন্ন কারণে বাচ্চা প্রতিবন্ধী হতে পারে। এই অবহেলিত, বঞ্চিত প্রতিবন্ধীদের নিয়ে কাজ করে সিম্বায়োসিস বাংলাদেশ। সিম্বায়োসিস বাংলাদেশ অসহায় মহিলাদেরকে নিয়েও কাজ করে, বিভিন্নভাবে সহযোগিতামূলক কাজ করে থাকে। তবে প্রতিবন্ধীদের নিয়ে যে কাজ করে থাকে, প্রতি বছরই কিছু প্রতিবন্ধীদেরকে আমাদের অফিস থেকে কিছু হুইল চেয়ার বা অন্যান্য প্রয়োজনীয় ডিভাইস বিতরণ করা হয়। ডিসেম্বরের 3 তারিখ প্রতিবন্ধী দিবসে কমপক্ষে 27 জন প্রতিবন্ধীদেরকে আমরা আমাদের অফিসে ডেকে এনেছি এবং সিআরপি থেকে তারা অভিজ্ঞ ডাক্তার এসেছে, অস্ট্রেলিয়া থেকে ডাক্তার এসেছে, তারা তাদেরকে স্টেটমেন্ট করেছে এবং তাদেরকে দেখে যদি কোনো প্রতিবন্ধীর কোনো ডিভাইস প্রয়োজন হয়ে থাকে, যদি ডিভাইস লাগে, যার যেটা প্রয়োজন, সেই অনুযায়ী তাদের কাছ থেকে মাপ রেখে দেওয়া হয়েছে।
পরে তাদেরকে এই ডিভাইসগুলো বানিয়ে তাদের কাছে পৌঁছে দেওয়া হবে। তা আমরা মূলত কাজ করি সেবামূলক। সেবাই আমাদের উদ্দেশ্য। সেবা ছাড়া আমাদের অন্য কোনো উদ্দেশ্য নাই। আমরা প্রতিনিয়তই কাজ করে যাচ্ছি অসহায়দেরকে নিয়ে। তাই আপনাদেরকে বলবো, আপনারা আপনাদের আশেপাশে যদি কোনো প্রতিবন্ধী অসহায় লোক থাকে, তাদের পাশে যথাসাধ্য চেষ্টা করবেন দাঁড়ানোর জন্য, তাদেরকে সহযোগিতা করবেন। প্রতিবন্ধী কোনো বোঝা নয়। তাদেরকে যথাযথ ভালোবাসা দিলে তারাও দেশের সম্পদ হিসেবে গড়ে উঠবে। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।